ভারতে বসে হাসিনার মন্তব্য দুদেশের সম্পর্কের জন্য স্বস্তি নয় জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকার সাথে থাকবে চীন যুক্তরাজ্য। কলকাতায় চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল গোটা ভারত। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চিকিৎসকরা মধ্যরাতে রাস্তায় নেমেছেন নারীরা। এবং লন্ডনে উগ্র ডানপন্থীদের সহিংসতা রুখতে বাংলাদেশি অভিবাসীদের সমাবেশ। বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের অঙ্গীকার। এবার বিস্তারিত। ভারতে বসে শেখ হাসিনার নানা মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অস্বস্তিকর বলে দেশটির হাই কমিশনারকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সকালে উপদেষ্টার সাথে দেখা করতে এলে প্রণয় ভার্মাকে কথা জানান মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব ও ইইউ রাষ্ট্রদূত দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। সবাই বাংলাদেশের স্থিতিশীলতা প্রত্যাশা করে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে একদিনেই 5 শক্তিশালী দেশ ও 27 দেশের জোটের রাষ্ট্রদূত এলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বুধবার সৌজন্য সাক্ষাৎ শুরু করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। তারপরই আসেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। দুজনই বৈঠক করেন আধ ঘন্টার বেশি। দুজনই যার যার দেশের পক্ষ জানিয়ে বলেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যাবেন। পরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন সৌদি আরব, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত। এই সময় ইইউ চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন পলাতক কাউকে আশ্রয় দেওয়ার বিষয়ে জোটের কোনো অবস্থান নেই। Just let me reassure you that the EU will remain a friend and steadfast partner to Bangladesh. Yeah, today we resume issuing the visa. We are issuing regularly more than 5,000 working visa every day. We had in-depth exchanges on developing our comprehensive strategic cooperative partnership, promoting exchanges and cooperation in various areas. পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন শেখ হাসিনা ভারতে বসে যেসব বক্তব্য দিচ্ছেন তার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য স্বস্তির নয়। কথা হয়েছে তিস্তা আর সীমান্ত হত্যা নিয়েও। এটা আমি বলেছি এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না এই জিনিসটা, এটা আমি তাকে বলেছি। আমি তিস্তার কথা এটুকু বলেছি যে পানি কম আছে আমি জানি। 100 কিউসেক পানিও যদি থাকে তাহলে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। 5 রাষ্ট্রদূত গণমাধ্যমের সাথে কথা বললেও যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। প্রমাণ চৌধুরী, নিউজ 24, ঢাকা। এক নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা ভারত এখন বঙ্গমুখী। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ বঙ্গবাসী। এবার আন্দোলনের নতুন কর্মসূচি নিল আন্দোলনকারীরা। রাত দখল কর্মসূচি নিয়েছেন বঙ্গ নারীরা। বুধবার মধ্যরাতে পথে নামছেন সব বয়সী নারীরা। 11 বছর আগে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ কাণ্ড সরকার ধরে রাখতে পারেনি তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। রাত পোহালেই বৃহস্পতিবার ভারতের উদযাপিত হবে স্বাধীনতা দিবস। আর সেই সন্ধিক্ষণে বুধবার রাত থেকে পাড়ায় পাড়ায় রাত দখল কর্মসূচি নিয়েছেন বঙ্গ নারীরা। রাজনৈতিক পতাকাহীন এই আন্দোলনে সামিল হবেন গোটা বাংলা। যারা কলকাতায় আসতে পারবেন না তারা নিজস্ব জেলায় রাতের মিছিলে সামিল হবেন। যারা দোষী তাদেরকে শনাক্ত করা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক। আমরা সবাই মেয়ে, আমরা জানি যে একজনের পক্ষে এটা সম্ভব না। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। আমরা ফাঁসির দাবি জানাবো। বাংলার পুলিশের উপর ভরসা রাখতে পারেনি কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার তদন্তের ভার তুলে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। শিক্ষার্থী এবং সাধারণের দাবি দ্রুত গ্রেফতার হোক দোষীরা, শাস্তি হোক ফাঁসি। এই একই দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যারা দোষ করেছে প্রত্যেকের বিচার আমরা চাই। একজন চিকিৎসক তার কর্মক্ষেত্রে যদি এরকম ঘটনার সম্মুখীন হন তাহলে রাস্তায় তার সাথে কি হতে পারে? বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। দিল্লির বাঙালিরা ঠিক করেছেন রাত দখলের কর্মসূচি তারাও পালন করবেন চিত্তরঞ্জন পার্কে। বেঙ্গালুরু শহরের টাউন হলের সামনে জমায়েত হবেন সেখানকার বাঙালিরা। ভারতের বহু জায়গায় বাঙালিরা রাত দখল কর্মসূচি পালন করবেন। নারী আন্দোলনের পাশে রয়েছেন সকলেই। 11 বছর আগে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ কাণ্ড প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে উঠেছিল প্রতিবাদের ঢেউ। 2022 সালে সেই ঘটনায় 4 অপরাধীর ফাঁসি হলেও সরকার ধরে রাখতে পারেনি তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। এবার কলকাতায় অভয়াকাণ্ড চাপ সামলে নিতে পারবেন তো বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।
90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। জয় আশা করেন দিল্লি বিষয়টি নিশ্চিত করবে এবং আওয়ামী লীগকে পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। এ সময় কোটা বিরোধী আন্দোলন সামলানোর ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের কিছু ভুল ছিল বলে জানান তিনি। বলেন বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরুতে সরকারের বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। উগ্র ডানপন্থীদের সহিংসতা রুখতে পূর্ব লন্ডনে বর্ণবাদ বিরোধী সমাবেশ করেছেন বাংলাদেশি সহ শত শত ব্রিটিশ নাগরিক। এতে স্থানীয় এমপি সহ বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন। এ সময় বাংলাদেশি কমিউনিটি নেতারা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলমান দাঙ্গার মূল শিকার হচ্ছেন অভিবাসী মুসলিমরা। অভিবাসী বহুল হওয়ায় রাজধানী লন্ডনের তুলনামূলক পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও যেসব এলাকায় অভিবাসীর সংখ্যা কম সেখানে নানাভাবে নির্যাতিত হচ্ছেন তারা। বিভিন্ন শহরে বাংলাদেশিদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হবার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে বহু এলাকায় মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছেন মুসলিম কমিউনিটির মানুষ। এমন ভীতিকর পরিস্থিতির কথা জানান ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগমও। To defend our area from such attacks, আমরা দেখলাম যে নিদেশের মাঝে from the up north to in London as well, across East London, there have been attacks on communities, our diverse communities, migrants, and as well as the Muslim community, as well as trans people as well. And we need to make sure we stand together to defeat the far right, just as we've done previously. Today we hear Altapalli Park once again. We know our rich history locally of standing up against fascism and standing up against racism. লন্ডনের আলতাপালি পার্কে এক সমাবেশে ধর্ম বর্ণ নির্বিশেষে উগ্রবাদীদের মোকাবেলা করা হবে বলে জানান উপস্থিত অন্যান্য কমিউনিটির মানুষ। নতুনভাবে তারা তো একটা এই যে সাউথ পোর্ট রুসুল্লাহ করিয়া তারা মসজিদ হলো তারা অ্যাটাক করতো স্যার বিভিন্ন মসজিদে অ্যাটাক হয়েছে আপনারা জানেন লিভারপুল হয়েছে। The simplest thing they need to do is send out messages on social media and create certain threats in terms of where they will turn up. Be careful, look after yourself, but don't be frightened. We are not going to hide away from our communities. এই সময় ভীতি কাটিয়ে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান কমিউনিটির নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী সিলেটিদের সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন শাখার অভিষেক হয়েছে। স্পেনের বার্সেলোনায় আয়োজিত এই অনুষ্ঠানে ফ্রান্স, আয়ারল্যান্ড ও আমেরিকা থেকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমিন আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহিবুর রহমান মুহিব। প্রধান বক্তা ছিলেন ময়নুল হক চৌধুরী হেলাল। এ সময় বক্তারা সিলেট বিভাগের প্রবাসীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সামাজিক কর্মকাণ্ড এবং বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।